হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই সায়নিস ডেলিকেসিস চ্যানেলে। আর সবাইকে শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আশা করি এই পুজোটা সবারই ভালো কাটবে আর সবাই সুস্থ থাকবেন আর ভালো করে এনজয় করে কাটাবেন। তো চলে এসেছি আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমরা বানাবো মাটন কষা। এখানে আমি 1 কেজি মাটন নিয়েছিলাম আর মাটনটাকে প্রথমে ম্যারিনেট করে রেখে দিতে হবে। সেটার জন্য আমি দই, পেঁয়াজ, সর্ষের তেল, নুন, হলুদ আর জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এরপর এরকম বড় বড় কেটে রাখা আলুগুলো আমরা ভালো করে সর্ষের তেল গরম করে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। এরই মাঝে দিয়ে দেব হলুদ আর নুন, আর আলুগুলো ভালোভাবে লালচে লালচে হওয়া অবধি ভেজে নিতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে। এবার এক এক করে সব তুলে রাখছি। এরপর আবারও ওই কড়াইতেই আমরা আরও খানিকটা সর্ষের তেল নিয়েছি আর এটাকে ভালোভাবে ধোয়া ওঠা অবধি গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে তারপরে দিয়ে দেব 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা, একটু গোটা জিরে আর কিছু গোটা গরম মশলা, আর তারই সাথে কেটে রাখা পেঁয়াজগুলো। এখানে আমি 2 বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, যেটাকে আমি এরকম স্লাইস করে কেটে নিয়েছিলাম। এবার পেঁয়াজগুলোকে হালকা লালচে কালার অবধি ভেজে নিতে হবে। তারই মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন, যাতে পেঁয়াজ তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে লালচে লালচে করে ভেজে নেব। দেখুন এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, যেটা আমি শিলনোড়াতে বেটে নিয়েছিলাম। আপনারা চাইলে মিক্সিতেও বাটতে পারেন। এখানে আমি রসুনটা এখনই অ্যাড করছি না, কেন কি আমি রসুনটা পরে অ্যাড করব। এরপর সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমরা যে ম্যারিনেট করে রাখা মাটনটা ছিল এর মধ্যে দিয়ে দেবো। সবই পুরোটাই একসাথে দিয়ে দেবো আর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে সব কিছু মিক্স করে নিতে হবে। মাটন রান্না করতে গেলে অবশ্যই ধৈর্য নিয়ে রান্না করবেন, কেন কি মাটন রান্না করতে সময় লাগে। এবার আমরা দিয়ে দিচ্ছি রসুন। এখানে আমি গোটা রসুনেরই ইউজ করেছি। গোটা রসুন দিলে এটার টেস্টটা আরও বেশি ভালো আসে। অবশ্য যদি আপনারা চান রসুনটা বেটে বা পেস্ট করে দিতে, তাও দিতে পারেন। এরপর আমরা মাটনটাকে এরকম ঢেকে ঢেকে রান্না করব। আস্তে আস্তে দেখুন জল ছেড়ে দিচ্ছে আর মাটনের কালারটাও আস্তে আস্তে গাঢ় বা ডার্ক হয়ে আসবে। তো যত মাটনের রং ডার্ক হবে তত বুঝবেন মাটনটা ভালো কষিয়ে রান্না করা হচ্ছে। তো এইভাবেই এরকম করেই আমরা ঢেকে ঢেকে 5-10 মিনিট ঢেকে রান্না করে আবার ঢাকা খুলে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে আবার ঢাকা দিয়ে রান্না করতে হবে। তো এবার দেখুন মাটনের রঙটা কতটা ডার্ক হয়ে গেছে আর ঝোলটাও যেটা ছিল সেটা অনেকটাই কষিয়ে গেছে। তো এইভাবেই আমরা রান্নাটা করব। এরপর আমাদের অবশ্যই একটু জল লাগবে, আর জল দিলে অবশ্যই গরম জল দেবেন, ঠান্ডা জলের ব্যবহার একদম করবেন না। আগে আমি একবার মাটন কষা বা মাটনের কারি রেসিপি দিয়েছিলাম, যেটা আমি পুরোপুরি কড়াইতে করেছিলাম, কিন্তু এইবার আমরা প্রেসার কুকারের ইউজও করব। তো এবার দেখুন ভেজে রাখা যে আলুগুলো ছিল এরপর আমরা দিয়ে দিলাম। এবার সব কিছু আলু, মাংস আর মশলা ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এরকম করেই আমরা রান্নাটা করব। এরপর দিয়ে দিচ্ছি কিছু চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতনই দেবেন। এবার আমরা প্রেসার কুকার ইউজ করব। যে রান্নাটা হয়ে গেছে কড়াইতে এবার সেটাই আমরা এখানে ট্রান্সফার করে নিয়েছি। আর তার মধ্যে ওই কড়াইতেই সামান্য আবার গরম জল নিয়ে ওটাকে আবার এখানে ঢেলে দিচ্ছি। এইভাবে রান্নাটা করলে দেখবেন মাটনটা একদম সফট তুলতুলে হবে খেতে আর তাড়াতাড়ি হবে। ইনফ্যাক্ট কড়াইতে যেটা কষিয়ে রান্না করতে অনেকটা টাইম লাগে, সেটা যদি অর্ধেক কষিয়ে যদি প্রেসারে রান্না করা হয় সেটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে। তো সব কিছু জল ফল দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এবার প্রেসারের ঢাকনাটা আটকে দিচ্ছি। আর এখানে আমি 1 থেকে 2 সিটি দিয়ে দিয়েছিলাম। তো দেখুন একদম রেডি হয়ে গেছে গরম গরম
মাটন কষা। কালারটাও দেখুন কতটা গাঢ় আর কতটা ডার্ক এসছে। এইভাবেই রং আসবে, যতক্ষণ না মাটনের রং একদম ডার্ক ব্রাউন টাইপের আসছে ততক্ষণ মাটন রান্না সেরকম হয় না। তো রেডি হয়ে গেছে আমাদের মাটন কষা। আলুগুলো দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো সার্ভ করে নেব। এটা আমরা খাবো গরম গরম ভাতের সাথে। আর এই পুজোর টাইমে মাটন কষা তো দারুণই লাগে। তারই মধ্যে আমি দিয়ে দিচ্ছি শেষে একটু ধনেপাতা কুচি। এটা একদমই অপশনাল, আপনারা যদি না চান নাও দিতে পারেন। আর শেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা। এবার এটাকে একটু ঢেকে রেখে দেবো আর সার্ভ করে নেব। পাতে নিয়েছি একটু গরম ভাত, তার সাথে একটা লেবু, আর তার সাথে মাটন কষা। ব্যাস, আর কি চাই। এই পুজোর সিজনে বানিয়ে ফেলুন ঘরে একদম সফট তুলতুলে মাটন কষা, আর এনজয় করুন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে। সবার পুজো যেন খুব ভালো আর আনন্দময়ে কাটুক, সবাই খুব এনজয় করে পুজো কাটান। আর বাড়িতেই বানিয়ে নিন এরকম মাটন কষা বা আরও এরকম নতুন নতুন রেসিপিস যেটা আমার চ্যানেলে আসবে। তো এরকম আরও নতুন রেসিপিস দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এরকম নতুন নতুন রেসিপিসের আপনারা নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, যাতে এই ভিডিওটি সবার কাছে পৌঁছে যেতে পারে। তো আজকের মতন এইটুকুনি। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নতুন রান্না নিয়ে আমার চ্যানেলে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই অ্যান্ড হ্যাপি দুর্গা পূজা টু অল।